আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার স্পোকিং ইংলিশ ক্লাসের ধারাবাহিক প্রোগ্রামের। আজকে আমরা একটা নতুন আইটেম নিয়ে আলোচনা করব, আর সেই আইটেমটা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে পড়া ধরা। অর্থাৎ আমরা স্পোকিং ইংলিশ ক্লাস করার জন্য আমরা বাংলা অর্থ বুঝবো, একটা শব্দের বাংলা অর্থ বুঝবো এবং সেই শব্দটার সমার্থক শব্দ দেখব এবং সেই শব্দটার বিপরীত শব্দটা কী হয় সেটাও দেখব এবং মুখস্থ করব এবং ক্লাসে মুখস্থ করে ক্লাসেই পড়া দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আসলে এই স্পোকিং ইংলিশ ক্লাসটার জন্য আমাদের ইংরেজি গ্রামারের একটা আইটেম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে গিয়ে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা আমাদের গ্রামারে আসে। তো আমরা আপাতত ওই সিনোনিম অ্যান্টোনিম যে অংশটা আছে সেই অংশের জন্য পরীক্ষায় যেগুলো বেশি আসে বা পরীক্ষা আসার মতো যে প্রশ্নগুলো বা যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা পড়ব, প্লাস এটার বাংলা অর্থ দেখব এবং এর সমর্থক শব্দ দেখব এবং কি বিপরীত শব্দটা দেখব এবং মুখস্থ করে আমরা ক্লাসেই পড়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে বলতেছি, সবাই চেষ্টা করো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা। তো ইমন কিছু কি বলতে চাইলে বলতে পারো, সমস্যা নাই। আমি আলোচনা শুরু করতেছি। আমাদের জাস্ট স্পোকিং ক্লাসের জন্য আমরা এই আইটেমগুলোই পড়ার চেষ্টা করব, অর্থাৎ এই সেন্টেন্সগুলোই পড়ব, সেন্টেন্স না অবশ্য শব্দ, এই শব্দগুলোই পড়ব এবং ক্লাস হচ্ছে গিয়ে আমরা মুখস্থ করব, যতটুকু পারি পড়া দেওয়ার চেষ্টাও করব। ওকে, আচ্ছা। তো আমি দেখাচ্ছি আমাদের এটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের গ্রামার আইটেমের বিষয়। শ্রাবন্তী, তুমি চলে গিয়েছিলা, একটু আমাকে জানো তোমার কি সব ঠিকঠাক আছে, একটু আমাকে বলো শ্রাবন্তী। হ্যাঁ শ্রাবন্তী, একটু কথা বলো। হ্যাঁ বলো। স্যার সব ঠিক আছে। আচ্ছা, ও ইমো পারছে, ইমনের কোন সমস্যা কি সমাধান হয়েছে? ওকে বলছিলা লিঙ্কে চাপ দিতে? জি স্যার বলছি। আচ্ছা, ওকে হোয়াটসঅ্যাপে করলে ভালো হতো। যাই হোক, আমি পরে দেখবো না। হ্যাঁ, ক্লাস শেষ করে আমি দেখবো না কীভাবে কী করা যায়। আচ্ছা, এবার বলি শোনো, আমাদের এই সিনোনিম অ্যান্টোনিম এটা কিন্তু গ্রামারেই আসে, বুঝছো? তবে আমাদের গ্রামারে আসার পরেও আমরা চেষ্টা করব এটা স্পোকিংটা মনে রাখার জন্য, যাতে আমাদের কাজে লাগে। তো আমি জাস্ট তোমাদেরকে ওয়ার্ডগুলো বলতেছি, ওয়ার্ডগুলো মনে রাখবা, শব্দ অর্থটা মুখস্থ করবা, সমর্থ বিপরীত শব্দগুলো সব দেখার চেষ্টা করবা। সিনোনিম অ্যান্টোনিম আমাদের কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো এখন আমরা প্রথমত সিরিয়াল মতো এ যে আছে এ ওয়ার্ড দিয়ে শুরু করি। প্রথম হচ্ছে আমাদের শব্দ হবে এবং শব্দের অর্থ যেটা সেটা হবে এবং সমর্থক শব্দ হবে এবং কি হবে, বিপরীত শব্দও হবে। আচ্ছা, তো একটা শব্দ নিব, সেই শব্দের অর্থটাও থাকবে এবং সেই শব্দের সমর্থক থাকবে, বিপরীত শব্দ থাকবে। সমর্থক শব্দ মানে হচ্ছে সিনোনিম আর বিপরীত শব্দ হচ্ছে কি অ্যান্টোনিম। আমরা মুখস্থ করব সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, দেখো প্রথম যে শব্দ সেই শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি, অ্যাবিলিটির বাংলা অর্থ মুখস্থ করব সামর্থ্য, সক্ষমতা। অ্যাবিলিটি এর বাংলা অর্থ হচ্ছে সামর্থ্য অথবা কি সক্ষমতা। একটু আমাকে জানায়ও সবাই কি দেখতে পাচ্ছ কীরকম, শুনতে পাচ্ছ কীরকম? অ্যাবিলিটি এর অর্থ হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা। একটু রেসপন্স করো প্লিজ, সবাই কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ইমন, জামিল, নৌশিন, রুদ্র, শাফি, শ্রাবন্তী, তানিয়া, সব কি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মুখস্থ করব যে অ্যাবিলিটির অর্থ হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা। তো এই অ্যাবিলিটি শব্দটার সমর্থক শব্দ কি? সমর্থক শব্দ হচ্ছে ক্যাপাবিলিটি। দেখো এখানে আছে অ্যাবিলিটি, জাস্ট এখানে ক্যাপা যুক্ত হয়েছে, ক্যাপ যুক্ত হয়েছে। থ্যাংক ইউ শাফি, বলছো। আগে ছিল অ্যাবিলিটি, এখানেও অ্যাবিলিটি আছে, তবে এখানে ক্যাপ দিয়ে যুক্ত করলাম ক্যাপাবিলিটি। অ্যাবিলিটি মানে সামর্থ্য বা সক্ষমতা, ক্যাপাবিলিটিও মানে কি সামর্থ্য বা সক্ষমতা। এটা আমাদের সমর্থক, মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি, ক্যাপাসিটি মুখস্থ করো। অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, এগুলো সবই অর্থ সেম, সামর্থ্য বা সক্ষমতা বা ক্ষমতা। আমরা বলি না যে তোমার অনেক ক্ষমতা আছে, তোমার অনেক সক্ষমতা আছে, দক্ষতা আছে, তোমার অনেক পাওয়ার আছে, ঠিক আছে, ওরকম আর কি। তো অ্যাবিলিটি এর অর্থ হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা, ক্যাপাবিলিটির মানেও হচ্ছে সামর্থ্য বা সক্ষমতা, ক্যাপাসিটি মানে হচ্ছে কি সামর্থ্য বা সক্ষমতা। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো রুহি, থ্যাংক ইউ সো মাচ রুহি। আশা করি নেক্সট ক্লাস একটু তাড়াতাড়ি আসবা, যখনই ক্লাস শুরু হয় একটু তাদের উপস্থিত থাকার চেষ্টা করবা।
থ্যাংক ইউ, জয়েন করছো। রুহি, একটু আমাকে জানাও তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। রুহি, একটু আগে জয়েন করছো। রুহি, জি স্যার। ওকে, তো আশা করি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন। ক্লাস কিন্তু একটু মিস হচ্ছে বেশি, এটা মিস করা যাবে না। হ্যাঁ, চেষ্টা করবা নিয়মিত অ্যাক্টিভ থাকার জন্য। তাহলে চলো, বাচ্চারা মুখস্থ হওয়ার পরে আমরা এখন বিপরীত শব্দটা পড়ব। উইকনেস। উইকনেস মানে দুর্বলতা। ইনক্যাপাসিটি। ইনক্যাপাসিটি অক্ষমতা। অক্ষমতা। উইকনেস মানে দুর্বলতা, ইনক্যাপাসিটি মানে কি অক্ষমতা। আমাদের ক্লাসে তামান্না 1 জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। বাপ্পিও জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো আমি একটা রিকোয়েস্ট করব, রিকোয়েস্টটা হচ্ছে আমি তোমাদেরকে যে পড়াচ্ছি তোমরা কিন্তু চেষ্টা করবা তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকলে, বিদ্যুৎ ঠিক থাকলে, সব ঠিক থাকলে মাসে 30 দিনে আমি ক্লাসটা করাচ্ছি, বছরে 365 দিন কথার কথা পড়াচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাসটা করার চেষ্টা করো। আমি একটু কষ্ট পাই বেশি তখন যখন তোমরা নিয়মিত ক্লাস করতে পারো না। আমি চাই তোমাদেরকে সুন্দরভাবে সব সাবজেক্ট পড়াইতে, সকল টপিক বুঝায় পড়াইতে, কিন্তু তোমরা যদি নিয়মিত ক্লাস না করো, আমার সাথে যোগাযোগ নিয়মিত না করো, তাহলে আমি তোমাদের কিভাবে পড়াবো বা তোমাদের সিলেবাস কিভাবে শেষ করব। তোমাকে একটু বুঝতে হবে যে অফলাইনে সবাই সকল শিক্ষকের কাছে পড়া সিলেবাস শেষ করতে পারে, কিন্তু অনলাইনে পড়লেও তো তোমার একটা দায়িত্ব থাকবে। অনলাইনে যার কাছে পড়ো তার কাছ থেকে সকল বিষয়ের সাপোর্ট নেওয়ার জন্য, সকল বিষয়ের সাজেশন নিয়ে পড়ার জন্য। আচ্ছা শাফি, বলি আমি কোনো কোর্স করাই না, ঠিক আছে? সত্যি কথা, আমি কোনো কোর্স করাই না। আমার এখানে ক্লাস করো রেগুলার, পরবর্তীতে আলোচনা করব। এখন যে কথাটা বলা, আমি কিন্তু তোমাদেরকে নিয়ে অনেক আগে থেকেই ক্লাসগুলো শুরু করছি। তুমি কলেজে এখনও ভর্তি হও নাই, কলেজে ভর্তি হবা, সায়েন্স নাও, কমার্স নাও, আর্টস নাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার রিকোয়েস্ট একটাই, সব ঠিক থাকলে ক্লাসটা যাতে মিস না হয়। ক্লাসটা তুমি নিয়মিত করো। ক্লাস যদি মিসও হয়ে যায়, রেকর্ডটা ইউটিউব থেকে দেখে নিও, নোটগুলো দিয়ে দেবো, লিখে নিও, কিন্তু তুমি রেগুলার মেনটেন করো, রেগুলারিটি অব্যাহত রাখো। কিন্তু তুমি যদি একদিন ক্লাস করো, পরে 2-3 দিন সময় তোমার খবর নাই, আরেকদিন ক্লাস করো, এরপর আর কোনো খবর নাই, তাহলে কিন্তু আমার এখানে পড়ে তোমার কোনো লাভ হবে না। কারণ কি, তুমি মাঝখান থেকে কিছুই বুঝবা না। তো আমি সত্যি কথা বলতে একবারে প্রথম থেকে যখন পড়ানো শুরু করছি আইসিটির বিষয়, আল্লাহর রহমতে আইসিটি এত সুন্দর করে তোমাদের পড়াতে পারছি। তোমরা যারা ক্লাসটা করছো, বিগত 15 দিন আইসিটি ক্লাস যারা করছো, 3.1 তো শেষই হয়ে গেছে তোমাদের। কত চমৎকারভাবে আমাদের ক্লাস হয়ে গেছিলো 3.1। এখন কথা হচ্ছে, তোমরা যদি আরেকটু সিরিয়াস থাকো, আশা করা যায় আগামী বছর বলতে সারা বছর, এই বছর, আগামী বছর, সারা বছর তোমাদের প্রত্যেক দিন আমি সুন্দরভাবে সাজেশন দিয়ে পড়াতে পারবো ইনশাল্লাহ। তো আমি আজকে ক্লাসটা শুরু করছিলাম 7:30-এ, তখন কিন্তু অনেকে অনুপস্থিত ছিলাম। তো আমি আশা করব নেক্সট ক্লাস থেকে সব ঠিক থাকলে অন্তত পক্ষে ক্লাসটা মিস দিবা না, ক্লাসটা রেগুলার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। বা সাদিদ জয়েন করছো। সবাইকে রিকোয়েস্ট করলাম, আমার কথা বুঝতে পারলা কিনা, অন্তত রিকোয়েস্ট একটাই, নিয়মিত ক্লাস করো, তাহলে আমি খুশি থাকবো, কারণ আমি তোমাদের কষ্ট করে পড়াচ্ছি। এই কষ্টর মূল্য বা গুরুত্ব তোমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি যে কথা বলছি কথা মনে থাকবে, একটু আমাকে জানাও। আচ্ছা, তো আমি তোমাদেরকে বারবারই একটা রিকোয়েস্ট করব, নিয়মিত ক্লাস করবা, প্রত্যেক দিন ডে বাই ডে ক্লাস করবা। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা। আর আমি কিন্তু তোমাদের গতকালই বলছিলাম পরীক্ষা শুরু হচ্ছে বাচ্চার এই সপ্তাহে, আজকে পড়া দিছি, মেডিকেলের ব্যাচের পড়া দেওয়া আছে, জাস্ট একাডেমিক আজকে ক্লাস করে কালকেই পেয়ে যাবা সাজেশন। সপ্তাহে শুক্রবারে পরীক্ষা দিতে হবে সবাইকে। আচ্ছা, চলো বাচ্চারা শুরু করি, আর অবশ্যই সকল ফ্রেন্ডদের নিয়ে আসবেন। তো এখন বলতেছিলাম যেখানে অ্যাবিলিটি মানে সামর্থ্য, ক্যাপাবিলিটি মানে সামর্থ্য, ক্যাপাসিটি মানে সামর্থ্য। এখন বিপরীত শব্দ হচ্ছে কি উইকনেস বা ইনক্যাপাসিটি, এটা মুখস্থ করে ফেলবেন। এবার পরবর্তী শব্দ হচ্ছে অ্যাবেট। অ্যাবেট মানে কমে যাওয়া, অ্যাবেট মানে কমে যাওয়া। এই শব্দটা সবচেয়ে বেশি তুমি দেখবা। রিডিউস অর্থ কি কমে যাওয়া বা হ্রাস করা। ডিমিনিশ মানে হ্রাস করা, কমে যাওয়া। আমাদের স্পোকেন ক্লাস বা স্পোকেন ইংলিশ পারতে হলে কিন্তু শব্দের অর্থও জানতে হবে, ওই শব্দটার সমর্থক শব্দও জানতে হবে, এটার বিপরীত শব্দ জানতে হবে। আদারওয়াইজ স্পোকেন ইংলিশ তোমার দ্বারা হবে না, বা তুমি ইংরেজিতে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবে না, বা ইংলিশ তুমি শিখতে পারবে না। ইংলিশে ভালো করে কথা বলতে হলে প্রত্যেকটা শব্দের অর্থও জানতে হবে, এর সমর্থকটাও জানতে হবে, বিপরীত শব্দ জানতে হবে। অর্থাৎ এক ঢিলে 3 পাখি করতে হবে। এক ঢিলে কয় পাখি? 3 পাখি। প্রথমত শব্দ, এর অর্থ হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সমর্থক, 3 নাম্বার পাখি হচ্ছে কি অ্যান্টোনিম।
বা বিপরীত শব্দ। তো কেউ যদি শুধু শব্দটাই জানে, এর অর্থ না জানে, সমার্থক বিপরীত শব্দ কিছুই না জানে, তার দ্বারা জীবনে ইংরেজি শেখা হইব না। আমি যা বলছি মনে থাকবে, বুঝতে পারছো? একটু কথা বলো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো খুশি হলাম আলিফ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো এটা এখন ওই কথাটাই তোমাদের বলা, তোমরা কিন্তু একটু শব্দের অর্থ মুখস্থ করবা, সমার্থক বিপরীত শব্দ মুখস্থ করবা। আমার লগে লগে পড়ো। অ্যাবেট মানে কমে যাওয়া, মনে মনে পড়বা। অ্যাবেট মানে কমে যাওয়া, রিডিউস মানে কমে যাওয়া, ডিমিনিশ মানে কমে যাওয়া। এইভাবে মুখস্থ করবা, মুখস্থ হয়ে যাবে। এরপরে বিপরীত শব্দটা কি? কমে যাওয়ার বিপরীত কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? ইনক্রিজ, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, রাইজ বৃদ্ধি পাওয়া, আরআইএসি রাইজ অর্থ বৃদ্ধি পাওয়া, মনে রাখবা। হ্যাঁ, আমি লাস্টবার বললাম অ্যাবেট এর অর্থ হচ্ছে কমে যাওয়া বা হ্রাস পাওয়া, রিডিউস মানে কমে যাওয়া, ডিমিনিশ মানেও কমে যাওয়া, কিন্তু বিপরীত শব্দটা হচ্ছে বেড়ে যাওয়া। বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া মানে কি? ইনক্রিজ, ইনক্রিজ। এই ইনক্রিজ শব্দটা কিন্তু সবাই জানো, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, এটা সবাই জানো। সবাইকে দেখো তো এই শব্দটার সাথে পরিচয় আছে না তোমাদের? ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, একটু কথা বলো। আচ্ছা, এরপর হচ্ছে রাইজ, রাইজ অর্থ কি? বৃদ্ধি পাওয়া। ওকে, এই হচ্ছে দুইটা আইটেম, এই দুইটা শব্দের অর্থ এবং সমার্থক বিপরীত শব্দ মুখস্থ করলাম। একটু আমাকে জানায়ও যে কারো কোনো এই জায়গায় প্রশ্ন আছে কিনা। আলিফ, মাহমুদ, আশু, বাপ্পি, তারপর হচ্ছে গিয়ে তামান্না ওয়ান, ইমন, জামিল। বলো বলো। রাইজ মানে ওঠা না, এরকম একটা কিছু। আচ্ছা, হ্যাঁ তোমরা জানো রাইজ মানে ওঠা, কিন্তু এই রাইজ সবসময় যে উঠবে এরকম না। এই রাইজের অর্থ আমাদের বৃদ্ধি পাওয়া বোঝায়। আচ্ছা, সাপোজ দেখো সূর্য ওঠে, দ্য সান রাইজ ইন দ্য আর্থ, ঠিক আছে? পূর্ব দিকে সূর্য উঠে, হয়তো বা শব্দটা ভালো বলতে পারিনি, দুঃখিত। এই যে উঠতেছে, উঠা মানে কি? বৃদ্ধি পাওয়া। নামতেছে, নামা মানে কি? হ্রাস পাওয়া। সাদিদ, কথার অর্থ বুঝো। উঠা মানে উপরের দিকে উঠতেছে, তো উপরের দিকে কোনো একটা ফাংশন উপরের দিকে উঠা মানে কি? সেই ফাংশনের মান বৃদ্ধি পাইছে। কথা কি বুঝছো সাদিদ? সাপোজ একটা বস্তু উপরের দিকে উঠতেছে, তার মানে তার মান বৃদ্ধি পাচ্ছে। সাপোজ চাকরির ক্ষেত্রে যখন কারো হয়, মান উন্নয়ন হয়, প্রমোশন হয়, আমরা বলি না প্রমোশন হয়েছে, আগে ছিল নিচের পোস্ট, এখন কি হয়েছে? উপরের পোস্ট হয়েছে। তাহলে কি তার সম্মান বাড়লো না কমলো বলো তো? অবশ্যই বাড়লো। হ্যাঁ, নিচ থেকে যখন উপরে উঠে তখন কি হয়? তার সম্মান বাড়ে। তো এটা তো বৃদ্ধি পাওয়া বোঝায়। তো সেই সেন্সে রাইজ অর্থ বৃদ্ধি পাওয়াই বোঝায়। এবার বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। প্রশ্ন করছো, হ্যাঁ বলো। স্যার, আর একটা শব্দের অর্থ তো অনেকগুলো হয়ে থাকে, তাই রাইজ তথ্য বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, মানে একটা শব্দের অর্থ অনেকগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে রাইজ আবার বৃদ্ধি পাওয়া বোঝায়। ভেরি গুড রুহি, হ্যাঁ এটাও রাইট। মানে একটা শব্দের অর্থ যে সবসময় একরকম হয় এরকম না, অনেক রকমই হয়। আচ্ছা, 3 নাম্বার শব্দের অর্থ। 3 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ। এই যে আমার বাচ্চারা যারা অনলাইনে পড়তেছো, সবাইকে বাচ্চাই বলি, অফলাইনেও বাচ্চাই বলি, আমি আমার বাচ্চাদেরকে অ্যাক্টিভ করার জন্য অনেক চেষ্টা করি, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড। এই বাচ্চারা অ্যাক্টিভ হইতে পারে না দেখেই আমি ওদেরকে মন মতো পাইতে পারি না। যদি বাচ্চারা অ্যাক্টিভ হইতো, ওদেরকে এমনভাবে পড়াইতে পারতাম, মনে হইতো যে অনলাইন আসলে বাস্তবের চাইতে অনেক সুন্দর। ইনশাল্লাহ, সত্যি কথা। অনলাইনে আমি যে পড়াচ্ছি, বাচ্চারা যদি প্রত্যেকটা দিন অ্যাক্টিভ থাকতো এবং আমার কাছ থেকে সুন্দরভাবে পড়াটা বুঝে বাসায় পড়তো, এবং আমি যেভাবে ওদেরকে পড়াই বা তোমাদেরকে পড়াচ্ছি সেভাবে যদি পড়তে পারতো, বাচ্চাদের মনে হয়তো আসলে অনলাইন অনলাইন না, অনলাইন বাস্তবের চাইতে অনেক সত্যি। একটা কথা আছে না, আমরা আরজে কিপ্রিয়া যে রেডিও কি বলে আরজে, তো উনি একটা কথা বলছিল, একটা শো ছিল যে জীবন নাটকের চেয়েও নাটকীয়। শুনছো না এই কথাটা? যারা ওই প্রোগ্রাম দেখতে আর কি বা শুনতা, বুঝছো? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই যে কথাটা জীবন নাটকের চেয়েও নাটকীয়, এটা আসলে বাস্তব যদি তুমি একটু ফিল করতে পারো। তো তোমরা যদি একটু ফিল করতে পারো যে অনলাইনে আমি যেভাবে পড়াচ্ছি, শুধু আমি না, যারা যারা পড়ায় আর কি, আমরা যেভাবে অনলাইনে পড়াচ্ছি তোমাদের এত স্পেশাল কেয়ার করে, তোমরা যদি এই অ্যাক্টিভনেসটা থাকতে পারো, জাস্ট এই একটা কাজই করতে পারো আমাদের সাথে, অ্যাক্টিভ
অর্থাৎ আমি তোমাকে যখন SMS করি তুমি SMS-টা রিপ্লাই দাও, যখন তোমার সাথে যোগাযোগ করি তুমি আমার সাথে কথা বলো, যখনই তোমার সাথে পড়ালেখার বিষয় যে কোনো আলোচনা করি তুমি সাড়া দাও, এবং তুমি অ্যাক্টিভ থেকে ক্লাসটা করার চেষ্টা করো। ক্লাস মিস হয়ে গেল রেকর্ডটা চেয়ে নাও, নোটটা চেয়ে নাও, তার মানে তুমি অ্যাক্টিভ। তো তোমাকে যদি আমি ভালো করে পড়াতে পারি আল্লাহর রহমতে তোমার মনে হবে আমি তোমাকে অনলাইনে বাসায় এসে পড়াচ্ছি, হাতে কলমে ধরে ধরে পড়াচ্ছি, এবং বাস্তবে চাইতে অনেক সুন্দর মনে হবে তোমার কাছে। কারণ এত স্পেশাল কেয়ার, এত খোঁজ খবর নেওয়া, এত কিছু করা এটা বাস্তবেই সম্ভব, অনলাইনে কখনোই সম্ভব না। কিন্তু এটা অনলাইনে এখনও সম্ভব আল্লাহর রহমতে। তুমি যদি এটা একটু সত্য প্রমাণ করতে চাও তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি তোমাদের সবাইকে কথাটা বললাম, তুমি যদি মনে করো যে অনলাইন বাস্তবের চাইতে অনেক সুন্দর, তাহলে তোমাকে এই প্রমাণটা নিতে হবে, এই প্রমাণটা করতে হবে। তুমি যদি অ্যাক্টিভ থাকতে পারো দেখবা আমার কথা 100-এ 100 প্রমাণিত ইনশাল্লাহ। কিন্তু তুমি অ্যাক্টিভ হইতে পারো না দেখেই তোমাকে আমি প্রমাণটা দেখাইতে পারতেছি না আজও পর্যন্ত। তো আমার একটাই কষ্ট, HSC 27 বলো, HSC 26 বলো, সায়েন্স কমার্স আর্টস যারাই বলো, তোমরা আসলে এই অ্যাক্টিভের মধ্যেই ফেল। এই অ্যাক্টিভের মধ্যেই তোমরা একটা জায়গাতেই ফেল করে বসে আসো, বা তোমাদেরকে আমি একটা জায়গার মধ্যেই এখনও করতে পারলাম না, মানে নিয়ে আসতে পারলাম না। এই জন্য আমার অনেক ব্যর্থতা যে আমি পারতেছি না মন মতো তোমাদের পড়াইতে। তো আমি আশা করি যে এই অ্যাক্টিভ এই প্রমাণটা আমি তোমাদের কাছ থেকে খুব শীঘ্রই চাই ইনশাল্লাহ। তো অর্পিতা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আমাদের ক্লাসে নতুন একজন জয়েন করছে মনে হয়, তার নাম ইয়াশফি। হ্যাঁ ইয়াশফি, থ্যাংক ইউ জয়েন করছো। ইয়াশফি তোমাকে জানাও তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? ইয়াশফি যদি পারো একটু কথা বলো। হ্যাঁ হাতের বামে। ওকে থ্যাংক ইউ ইয়াশফি। তুমি HSC কত ব্যাচ, 27 না 26? আমি এই বছর এসএসসি দিয়েছি 25। ও 25 মানে HSC 27, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তুমি আচ্ছা তুমি যে জয়েন হইছো ক্লাসে, তুমি কি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকে জয়েন হইছো? কোন জায়গা থেকে জয়েন হইছো? মেসেঞ্জার। ও আচ্ছা, আমার সাথে যোগাযোগ আছে তোমার? ওরভাবে নাই, গ্রুপে আর কি দেখছি যে লিংক দেওয়া ইংলিশ ক্লাসের, তাই জয়েন হলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কলেজে কোন গ্রুপ নিচ্ছ, সায়েন্স কমার্স আর্টস? আমি সায়েন্স থেকে। আচ্ছা থ্যাংক ইউ। তুমি একটা কাজ করো, আমার আইডির সাথে হয়তো বা তোমার যোগাযোগ নাও থাকতে পারে, তুমি আমার আইডিতে একটা মেসেজ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমি পরে ক্লাস শেষে তোমার সাথে যোগাযোগ করব। ওকে হ্যাঁ ইয়াশফি, তুমি যে গ্রুপ থেকে জয়েন হয়েছো সেই গ্রুপে গিয়ে আমাকে একটা SMS দিও ইনবক্সে, বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। ওকে থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম অ্যাক্টিভের মধ্যেই চলে আসছিলাম, বুঝছো? অ্যাক্টিভ তোমাদের কাছ থেকে আমি চাই, আশা করি যতদিন তোমরা আমার কাছে পড়বে ইনশাল্লাহ। অ্যাক্টিভ এর অর্থ কী? পরিশ্রমী, কর্মঠ, সক্রিয়, খেয়াল রাখবা। তো এখন পরিশ্রমী এটা কিন্তু আমরা জানি হার্ড ওয়ার্কিং, এটাও বলা হয় পরিশ্রমী। তো এখানে আমাদের কিছু ব্যতিক্রম শব্দ দেখা যায়, ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। ইন্ডাস্ট্রি মানে কি? শিল্প কারখানা, কিন্তু ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে কি? পরিশ্রমী। তোমাদের একটা কথা বলি, কথা হচ্ছে যে তুমি একটা শব্দ দেখে কেমনে বুঝবা সেটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন নাকি অ্যাডভার্ব? তোমার এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। স্যার আমার একটা মোবাইল থেকে দুজন যুক্ত আছে একসাথে, ওর নাম রাফি। ও আচ্ছা, আমি একটা প্রশ্ন উত্তর নিই। এখানে বলতেছে যে স্যার আমরা একটা মোবাইল থেকে দুজন যুক্ত আছি একসাথে, ওর নাম রাফি, দুজন একসাথে ক্লাস করতেছি। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো আমার আরেকটা স্টুডেন্ট আছে আফিফা নামে, তো ওরা 3 বান্ধবী ক্লাস করে, ইফতি, তারপর হচ্ছে গিয়ে আফিফা, আরেকজন আছে, 3 জন ক্লাস করে আর কি। তো খুশি হলাম, সমস্যা নাই, এক মোবাইল দিয়ে 3 জন কেন 4 জন কেন 100 জনও ক্লাস করো, কোনো সমস্যা নাই। মূল কথা হচ্ছে তুমি আমার সাথে যোগাযোগ করে ক্লাস করো, আমাকে তুমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে চিন্তা করো। মনে রাখবা কলেজে 2টা বছর আমি তোমার অ্যাজ এ ফ্রেন্ড, যত রকম সাপোর্ট লাগে, যত রকম লেখাপড়া বিষয়ক বিপদ আপদে হেল্প লাগে, আমি তো সবসময় তোমাদের জন্য প্রস্তুত আছি। এটা আমি বারবারই বলি, প্রত্যেক দিন বলি, কিন্তু তোমাদেরকে আমি পাই না, তোমাদের এখনও আমি ঘুম থেকে জাগ্রত করতে পারলাম না। তোমরা কিন্তু আসলে ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো, বাচ্চারা অ্যাক্টিভ হও, তাহলে বুঝবা কত সুন্দরভাবে পড়ালেখা হচ্ছে অনলাইনে। এখন যেটা বলি, তো মনে রাখবা অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয় বা কর্মঠ। তো এটার সমার্থক শব্দ দুটাই একটু ব্যতিক্রম, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস আর একটা হচ্ছে কি ডিলিজেন্ট। এখন কথা হচ্ছে আমি তোকে বলছিলাম যে কোন শব্দটা আমার অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, অ্যাডভার্ব, এগুলোর চিহ্ন তোমাকে বুঝাইতে হবে। এটা আমি নোট করব খুব শীঘ্রই। এই চিহ্ন যদি মনে রাখতে পারো খুবই চমৎকার টেকনিকের মাধ্যমে শেখাবো।
ঠিক আছে, নাউন চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়, প্রোনাউন চেনার উপায়, এগুলো দেখাবো। দেখবা যে একটা শব্দ দেখলেই বুঝবা কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন। কারণ কি আমাদের এক একটা ওয়ার্ড নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভের মতো করে কম্বিনেশন করে আসে বা রূপান্তর করে আসে, এটা আমরা জানতে হবে। কারণ এটা না জানলে আমরা সিনোনিম অ্যান্টোনিমগুলো ভালো মনে রাখতে পারবো না। এটা শেষ, মুখস্থ করবা। ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী, ডিলিজেন্ট অর্থ কি পরিশ্রমী। এখন এটা সমার্থক তো হইল, বিপরীত শব্দটা কি হবে? অলস। আমরা কিন্তু সবাই জানি লেজি, সারা জীবন পড়ে আসছি না লেজি। লেজি মানে কি? অলস। তুমি একটা লেজি মানুষ, তুমি একটা অলস মানুষ, তুমি একটা ইনঅ্যাক্টিভ মানুষ, অলস মানুষ। ব্যাস, এইভাবে আমরা শব্দ পড়লাম, অর্থ পড়লাম, সমর্থক পড়লাম, বিপরীত শব্দ পড়লাম, হয়ে গেল আমাদের ইংরেজি শেখার একবারে বেসিক স্ট্রং আইডিয়া। এটা আমাকে জানো এই তিনটা মুখস্থ হয়েছে কিনা সবার? আমি পড়া ধরবো তো আবার, তাড়াতাড়ি বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার 4 নাম্বার হচ্ছে কি অ্যাকসেপ্ট। এই যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না ফেসবুকে, সবাই কিন্তু এই অ্যাকসেপ্ট কথার সাথে পরিচিত। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করতে হয়। অ্যাকসেপ্ট করা মানে কি? গ্রহণ করা। শিখে ফেললাম আমরা কিন্তু এতদিন সবাই জানতাম অ্যাকসেপ্ট করি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আসলে অ্যাকসেপ্টটা মানে কি? এটা হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে। আচ্ছা, এখন সমর্থক শব্দ কি? রিসিভ। রিসিভ মানে তো গ্রহণ করা। আবার টেক মানে কিন্তু নেওয়া। সাপোজ তোমার কাছ থেকে আমি একটা কলম নিচ্ছি, তো আমি যে নিচ্ছি এটা তো আমি গ্রহণ করতেছি, এটা মানে কিন্তু বলা যায় অ্যাকসেপ্টের সমার্থক। টেক মানে গ্রহণ করা বা লওয়া, একই কথা। সবাই কথা বুঝছো? একটু কথা বলো, আমরা একটু পরে পড়া ধরবো সবার, তাড়াতাড়ি বলো। আচ্ছা, এরপরে বিপরীত শব্দ। বিপরীত শব্দটা কি হবে? হ্যাঁ, রিজেক্ট, প্রত্যাখ্যান করা। তোমরা দেখবে ফেসবুকে অ্যাকসেপ্ট থাকে একটা জায়গায়, আর থাকে রিজেক্ট। তার মানে কিন্তু আমরা ফেসবুক ইউজ করেও কিন্তু ইংরেজি শিখতেছি। ফেসবুকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে লেখা আসে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট লেখা আসে কিন্তু। তো অ্যাকসেপ্ট করলে সে গ্রহণ হয় আমার ফ্রেন্ড হিসেবে, রিজেক্ট করলে কি হয়? সে বাদ হয়ে যায়। তো এই যে মনে রাখবা, রিজেক্ট প্রত্যাখ্যান করা বা ত্যাগ করা, আর রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা। রিজেক্ট মানেও প্রত্যাখ্যান করা, রিফিউজ মানে হচ্ছে কি? প্রত্যাখ্যান করা। এইভাবে মুখস্থ করবা, হয়ে যাবে। আমি লাস্টবার বলতেছি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, রিসিভ, টেক মানেও গ্রহণ করা, আর রিজেক্ট আর রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা। এরপরে 5 নাম্বারটা হচ্ছে অ্যাফ্লুয়েন্স, সমৃদ্ধি। সমৃদ্ধি মানে হচ্ছে গিয়ে তোমার ধনী মানুষের যেরকম একটা সব দিকেই উন্নতি হয়, এরকম আর কি সমৃদ্ধি। প্রসপারিটি, সমৃদ্ধি। তারপর হচ্ছে কি এখানে কি লিখছে? ইনরিচমেন্ট, সমৃদ্ধি। মনে রাখবা এখানে একাধিক উত্তর আছে, যেটা তোমার কাছে সহজ লাগে, মুখস্থ করতে সহজ, সেটাই মনে রাখবা। ইনফ্লুয়েন্স মানে সমৃদ্ধি, প্রসপারিটি মানে সমৃদ্ধি, অথবা ইনরিচমেন্ট সমৃদ্ধি। আর উল্টা হচ্ছে কি? দারিদ্র, অভাব, পোভার্টি, দারিদ্র। তারপর কি? স্কারসিটি, অভাব বা ঘাটতি। তো এটা হচ্ছে আমার এই পোভার্টি সহজ আর প্রসপারিটিটা সহজ। তো মুখস্থ করবা, ইনফ্লুয়েন্স একটা নতুন শব্দ, এর অর্থ সমৃদ্ধি, প্রসপারিটি মানে সমৃদ্ধি, আর পোভার্টি মানে হচ্ছে দারিদ্র। মানে এইভাবে তুমি সহজগুলো দিয়ে মনে রাখতে পারলেই হয়ে যাবে। আমার মেন কথা হচ্ছে ইংরেজি শিখতে হবে, তো যে আমরা শিখি। বাপ্পি, তামান্না 1, তারপর হচ্ছে ইমন, জামিল, রুদ্র, রুহি, সাদিদ, শাফি, শ্রাবন্তী, তানিয়া, ইয়াশফি। কথা বলো, বুঝতে পারলা কিনা যা যা পড়াইলাম এতটুকু? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি যদি তোমাদের কাছে পড়া ধরি, হ্যাঁ আমি যে এই 5টা পড়ালাম, আমি যদি পড়া দিতে পারবানি? যে কাউরে বলবো? জি স্যার, পারবো। আচ্ছা, আমি তাহলে একটু পড়া ধরি, যেহেতু 5টা পড়াইছি, মুখস্থ টুস্থ করছো, একটু পড়া ধরি, দেখি কার কার হয়। হ্যাঁ, তাহলে আমি একটু ঢেকে রাখলাম। হ্যাঁ, প্রথমে কে পড়া দিবা বলো? আচ্ছা, আমি। জামিল। আচ্ছা, জামিল বলো। আমি আচ্ছা, ওয়েট, একটা কাজ করি, শোনো, আমি সিরিয়াল মতো ধরি, বুঝছো? আদারওয়াইজ কারা রেখা কারা ধর্ম বুঝতেছে না। আমি এখানে বলি, এখানে সিরিয়াল মতো। এইবারে এই যে আমার এখানে যে সিরিয়াল, প্লে লিস্টে সিরিয়াল, এখানে আমাদের প্রথমেই আছে জামিল, এরপরে বাপ্পি, এরপরে তামান্নামান। হ্যাঁ, তাহলে জামিল দিয়ে শুরু করি। জামিল বলবা, হ্যাঁ দ্রুত বলবা, কেমন খারাপ করো না, সিরিয়াল মতো ধরলাম। আচ্ছা, বলো জামিল অ্যাক্টিভ, তোমাকে এটাই ধরলাম। শব্দ অর্থ বলো, সমর্থক শুধু। সক্রিয় বা কর্মঠ। গুড। সমর্থক বিপরীত শব্দ সবই বলবা।
মানে শব্দের অর্থ বলবা, সমার্থকও বলবা, বিপরীত শব্দ বলবা। কথা বুঝছো? মানে সিনোনিম আর অ্যান্টোনিম ওইটা? হ্যাঁ হ্যাঁ, দুইটাই বলবা। ও আচ্ছা, ওটা মানে ইংলিশ সহ বাংলা বলবো নাকি শুধু বাংলা বলবো আবার? শুধু ইংলিশটাই বলো। অ্যাক্টিভ মানে বলছো কর্মঠ বা আচ্ছা। পরিশ্রম, হ্যাঁ বলো, একটা বললেই হবে। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। আমি বুঝা দিই, বলি শোনো, আমি বাস বুঝা দিই। সিস্টেম আচ্ছা। হচ্ছে গিয়ে প্রথমে অ্যাক্টিভ বলছি আমি, বাংলা অর্থ বলবা, এর সমর্থকটা বলবা, এরপর বলবে বিপরীত শব্দটা, একটা বললেই হবে। বুঝছো এবার? আচ্ছা, স্যার, অ্যাক্টিভ আমাকে ধরে ইন্ডাস্ট্রিয়াল রাখছি না। লেডি। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট, কেউ কিছু বলছো? তানিয়া? স্যার আমি বলি, স্যার কে বুঝে? আমি বুঝি না, একজন বলো, কি বলছো আবার বলো, যে বলছিল আবার বলো তো কষ্ট করে। স্যার বলতে যাচ্ছি, প্রথমে আমাকে জিজ্ঞেস করেন, আমি বললেও বুঝতে পারবে, ও বুঝতে পারতেছে না। স্যার আপনি একটা বললে দেন, তাই বুঝতে পারবো। আচ্ছা আমি বলি, শোনো বাচ্চারা বুঝো, আমি বলবো শব্দ, আমি বললাম শব্দ, সাপোজ বললাম যে জামিল বলো যে অ্যাবিলিটি, সব বলবা, মানে কি জামিল এর অর্থ বলবে। স্যার অ্যাবিলিটি অর্থ সামর্থ্য, এর সমর্থক শব্দ সামর্থ্য। হচ্ছে ক্যাপাবিলিটি, এবং বিপরীত শব্দ হচ্ছে ইনক্যাপাবিলিটি। শেষ, এভাবে বলবা। ও আচ্ছা, বুঝতে পারছি। তো সবাই বুঝছো না কেমনে পড়া দিতে হবে? সবাই একটু কথা বলো, বুঝছো কিনা? বাকিরা বুঝছো? স্যার আমি তো কিছু শুনি না। তুমি শুনো না কিছু? আল্লাহ, স্পিকারে শব্দ হয় না তানিয়া? হয়তো স্যার। আচ্ছা, তো স্যার আমার হয় না। কার হয় না? বলেন স্যার, আমি বলবো, পারবো। স্যার শ্রাবন্তী। শ্রাবন্তী, আহারে নেট সমস্যা মনে হয় তো। আচ্ছা আমি বলি, পড়া ধরতেছি, দেখো তুমি একটু শোনো, একজন পড়া দিলে সবাই বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা জামিল তাহলে শুরু করো। তো জামিল বলো অ্যাক্টিভ, বলো অ্যাক্টিভটাই বলো, সমস্যা নেই। ইমাম বলছি ফরওয়ার্ড। না না, আমি জামিলের সাথে আসলাম। থ্যাংক ইউ বলছো ইমন। জামিল কই তুমি? তোমার তো পাইতেছি না, কথা বলো না কেন? জামিল শোনা যায় না? না, শোনা তুমি যায় না? স্পিকার অফ করে রাখলে শুনবো কেমনে? স্পিকার অন করে কথা বলবো আসে না। ও খেয়াল নাই। বলো এবার। আচ্ছা, অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস আর ইনঅ্যাক্টিভ। এক্সিলেন্ট, আরেকটা বলো, সেটা হচ্ছে গিয়ে অ্যাবিলিটি। অ্যাবিলিটি অর্থ সামর্থ্য বা সক্ষমতা, Good. ক্যাপাবিলিটি আর ইনক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি, ইনক্যাপাবিলিটি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আর ধরতে পারলাম না, সময় কম, এই জন্য। বাপ্পি বলতে পারবা দ্রুত? বাপ্পি মুখস্থ হইলে বইলো, আর যদি না হয় পরে ধরবো। হ্যাঁ বাপ্পি, জামিল থ্যাংক ইউ সো মাচ, পারছো। বাপ্পি বলো, পারবা? মুখস্থ হয়েছে? বাপ্পি রেসপন্স করতে হবে। স্যার আমাকে ধরবেন না? হ্যাঁ ধরবো, সিরিয়াল মতো আসবো, বুঝছো? একটু ওয়েট করো, সিরিয়াল মতো আসবো, ডোন্ট মাইন্ড। আচ্ছা বাপ্পির কথা আমি শুনতে পাইনি, দুঃখিত। তামান্নামান বলা শুরু করো। সিরিয়াল মতো আসতেছে, এখানে সিরিয়ালটা আছে আমার কাছে, এই সিরিয়াল মতো বলতে উঠতেছি। তামান্নামান বইলো, রেডি সব? তামান্না কথা বলো। হ্যাঁ বলে। আচ্ছা বলো অ্যাবিলিটি। অ্যাবিলিটি সক্ষম, ক্যাপাবিলিটি উইকনেস, এক্সিলেন্ট। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট গ্রহণ করা, রিসিভ রিজেক্ট। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এরপর ইমন বইলো, থ্যাংক ইউ পারছো, আসলে সময় কম তো জন্য দুটো করে ধরলাম। ইমন বলো, ইমন শুনতেছো? দ্রুত ইমন শুনতেছো কিনা আমাকে বলো। ওকে, তাহলে ইমন বলো যে অ্যাবেট। কমে যাওয়া। সব বলো, সমর্থ বিপরীত শব্দ। রাইস বৃদ্ধি পাওয়া। থ্যাংক ইউ, এটা তো বিপরীত শব্দ বলছো। এখন আরেকটা সমর্থক শব্দ বলো। এটা হয় না। আচ্ছা থ্যাংক ইউ বলছো। আচ্ছা আরেকটা বলি, সেটা হচ্ছে অ্যাবিলিটি বলো, অ্যাবিলিটি। সক্ষমতা, ক্যাপাসিটি, উইকনেস। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে। আচ্ছা এরপরে সিএল মতো জামিল তো বলছোই, তামজিদ একটু আগে জয়েন করছো, ইমাম একটু আগে আসছো। আচ্ছা তারপর হচ্ছে তাসপিয়া বলতে পারবা কি? হয়তো তুমি অসুস্থ একটু। আচ্ছা রুদ্র তাহলে বলো, রুদ্র আসছো, সিএল মতো আমি ধরলাম আর কি। হ্যাঁ ডোন্ট মাইন্ড, রুদ্র একটু বলো, পারবা? আচ্ছা রুদ্র বলো অ্যাবিলিটি বলো। অ্যাবিলিটি
শুনতে পাইনি রুদ্র, একটু বলার চেষ্টা করো যদি পারো আর কি। হ্যালো স্যার, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা রুদ্র হয়তো বা একটু সমস্যা হচ্ছে, আমার নেট প্রবলেম, শব্দগুলো শুনতে পাচ্ছি না, কিছু মনে করো না। হ্যাঁ রুদ্র, আমি আবার পরে দেখবো না। হ্যাঁ দেখি তাহলে পরের জনকে বলি। রুহি বলতে পারবা কিনা বলো, রুহি। জি স্যার, পারবো। জি, আচ্ছা বলো অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স অ্যাফ্লুয়েন্স অর্থ সমৃদ্ধি, আর ইনরিচমেন্ট প্রসপারিটি অর্থ সমৃদ্ধ, আর এটার অ্যান্টোনিম হচ্ছে পভার্টি আর স্কারসিটি। এক্সিলেন্ট। অ্যাবেট। অ্যাবেট ও অ্যাবেট। অ্যাবেট অ্যাবেট অর্থ হচ্ছে কমে যাওয়া, এর সমার্থ হচ্ছে রেডুক, ডিমিনিশ অর্থ কমে যাওয়া, আর ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, রিচ অর্থ বৃদ্ধি পাওয়া। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর হয়েছে। আচ্ছা এবার তানিয়া বলো। হ্যাঁ তানিয়া আসো, একটু দ্রুত বলো। তানিয়া শুনতেছো? তানিয়া জি স্যার। ওকে বলো যে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। এরপর সব বলো। তারপরে রিসিভ অর্থ গ্রহণ করা, টেক অর্থ লওয়া, তারপর দ্রুত একটু। রিজেক্ট অর্থ প্রত্যাখ্যান করা। আচ্ছা থ্যাংক ইউ, রিজেক্ট অর্থ প্রত্যাখ্যান করা, আর রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা। ভেরি গুড। আচ্ছা এটা ধরলাম, সেটা হচ্ছে তুমি বলবা যে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলো। আমি স্যার হ্যাঁ তুমি বলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ অর্থ মানে উপস্থিত থাকা বা সক্রিয় করা। সক্রিয়। আর সমাজ। ইন্ডাস্ট্রিয়ার্স পরিশ্রম। হ্যাঁ তারপর হচ্ছে কি বিপরীত শব্দ। এই বিপরীত শব্দ বলো। অ্যান্টোনিম। ইনঅ্যাক্টিভ। লেজি অর্থ অলস, হ্যাঁ ইনঅ্যাক্টিভ অর্থ অলস। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরা বলতেছি হয়তো বা লিঙ্ক চলে যেতে পারে। সাদিদ বলো তো একটু তাড়াতাড়ি। সাদিদ। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার। সুপার স্পেশাল চমৎকার স্পোকিং ইংলিশ ক্লাসের আজকে আমরা এই মুহূর্তে স্পোকিং ইংলিশ করার জন্য যেই ওয়ার্ডগুলো শিখেছিলাম এবং শব্দের অর্থ শিখেছিলাম, সমার্থক বিপরীত শব্দ শিখেছিলাম, আজকে ক্লাসে আমরা 2 নাম্বার লেকচারে আমরা পরবর্তী শব্দগুলো শিখব, মুখস্থ করব, যতটুকু পারি প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি যেই বইটা ফলো করতেছি এটা হচ্ছে আমার ইংরেজির একটা স্পেশাল গ্রামার বই। তো তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে তোমাদের যেই ইংরেজির যে পাবলিকেশনের বুক আছে সেটাও তোমরা চেষ্টা করতে পারো কিনে পড়ার জন্য। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা তোমাদের বলি আজকে, কথাটা হচ্ছে গিয়ে আমি আজকে মোটামুটি 3টা গ্রুপেরই রুটিন বানাইতে পারছি। অর্থাৎ আমার কাছে এইচএসসি 27-এ যারা আছো সায়েন্স গ্রুপে, কমার্স গ্রুপে এবং আর্টস গ্রুপে, তো 3টা গ্রুপেরই আমি রুটিন তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো রুটিনের কাজটা 26 ব্যাচের একজন স্টুডেন্ট আমাকে করে দিয়েছে। আচ্ছা এই বইটার মূল্য আমি দেখাচ্ছি। বইটার মূল্য হচ্ছে তোমার দেখাচ্ছি, এখানে দেওয়া আছে 350 টাকা। হ্যাঁ এই বইটা আসলে তোমার লাইব্রেরিতে পাওয়া কষ্টকর হবে, এটা তোমার অনলাইন থেকে অর্ডার করতে হবে। হ্যাঁ লাইব্রেরিতে পাইতে পারো, তবে এখনও শিওর না আমি, যদি চেষ্টা করতে পারো আশেপাশে লাইব্রেরি দেখলে পাইবা, যদি পাও আর কি। আর যদি না পাও অনলাইন থেকে অর্ডার করবা। অর্ডার কীভাবে করবা এটা আমি পরে বলে দিব, আপাতত জাস্ট বললাম। এই বইটা মোটামুটি চমৎকার কিছু আইডিয়ার মাধ্যমে, টেকনিকের মাধ্যমে শেখানো হয়েছে। পুরো 12টা গ্রামার আমাদের। হ্যাঁ এইচএসসি যে পুরো গ্রামার 12টা আছে সবগুলো গ্রামারের বিগত বছরে বোর্ড অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর বইটা। যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আমি এটা নিয়ে পড়ালোচনা করি। এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে সায়েন্সের রুটিন, কমার্সের রুটিন আর হচ্ছে আর্টসের রুটিন, সব রুটিন কমপ্লিট। এখন জাস্ট আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব। এখন কথা হচ্ছে গিয়ে তোমরা যা যা আমার কাছে ক্লাস করতেছো তোমরা তো জানো আমি তোমাদের কীভাবে পড়াচ্ছি, কিন্তু তোমাদের ফ্রেন্ডরা তো জানে না যারা ক্লাস করে নাই কখনো। তো তোমার দায়িত্ব হচ্ছে ইমিডিয়েটলি সকল ফ্রেন্ডদেরকে আমার সাথে যোগাযোগ করিয়ে দাও, আমার গ্রুপে অ্যাড করিয়ে দাও। এবং তোমাদের 24 তারিখ থেকে কলেজে আবেদন শুরু, সেই আবেদন নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাবো, সেটা আমি ইউটিউবে, ফেসবুকে ছাড়বো ইনশাল্লাহ। কোন কলেজটা ভালো হবে তোমার জন্য, কলেজে লেখাপড়া কীভাবে শুরু করতে হয়, কীভাবে চয়েস করতে হয়, সব কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো
এখন যেটা বলি, তুমি যতটা ফ্রেন্ডসরা পারো সকল ফ্রেন্ডদেরকে এই কথাগুলো জানিয়ে দাও। তো এখন যেটাই বললাম, আমাদের এইখানে সায়েন্সেরও ক্লাসের ব্যবস্থা আছে, আর্টসেরও ব্যবস্থা আছে, কমার্সের ব্যবস্থা আছে। 2 বছর, টানা 2 বছর তোমরা যেহেতু পড়তেছো ইন্টারে, আমি চেষ্টা করবো টানা 2 বছর তোমরা হেল্প করতে ইনশাল্লাহ। আর এটা একটা মনে রাখবা, আমি শুধু ক্লাসই করাচ্ছি এরকম না, তোমাদের পার্সোনালও হেল্প করার চেষ্টা করতেছি। তো যাই হোক, তো আমাদের কথাগুলো বলে দিলাম, একটু কষ্ট করে সকল ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও। খুব শীঘ্রই আমাদের প্রত্যেকটা গ্রুপেরই ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন বলি, যাদেরকে অ্যাড করছো, যারা আগ্রহী তারা অবশ্যই ক্লাস করার চেষ্টা করবে, যারা আগ্রহী না তারা ক্লাস করবে না, স্বাভাবিক। আচ্ছা, আমি তাহলে ক্লাস শুরু করি, আমাদের দেরি হচ্ছে, আমরা এখন মনোযোগ দিই। তো আমরা গত ক্লাসে আমাদের গ্রামার পার্টের মধ্যে আমরা আলোচনা করছিলাম যেই সেন্টেন্সগুলো ছিল এ ওয়ার্ড নিয়ে, সিনোনিম পড়ছিলাম, অ্যান্টোনিম পড়ছিলাম। আজকে আমরা এরপর থেকে যাব। যদিও আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, এর কিছু অংশ বাকি আছে আমাদের। তো আমি তারপরে দেখি যতটুকু বাকি আছে আমি তোমাদের একটু পড়ায় দিই। দেখো, গত ক্লাসে আমরা মোটামুটি 5টার মতো সমাধান করতে পারছিলাম। খেয়াল করো সবাই, দেখো আমরা কিন্তু গত ক্লাসে এটা আলোচনা করছিলাম, কিছু অংশ 5টা, আর বাকি 5টা তোমাদের দিছিলাম, তোমরা লিখে নিয়েছিল। একটু খেয়াল করো, যারা আজকে নতুন দেখতেছো ক্লাসটা, তোমরা জাস্ট একটু দেখো, মনোযোগ দাও, আশা করি আস্তে আস্তে ক্লাস বুঝতে পারবো। আচ্ছা, নতুন একজন জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এবার যেখানে ছিলাম, আমরা কিন্তু 5 নম্বর পর্যন্ত গত ক্লাসে পড়ছি, মুখস্থ করছি, পড়া হয়েছে। এবার একটু 6 নম্বর পড়ায় দিই। দেখো, এম অর্থ আমরা সবাই জানি, এটা হচ্ছে লক্ষ্য। তো এই এইমের সমর্থক শব্দ হচ্ছে কি ডেস্টিনেশন। ডেস্টিনেশন, আমার লক্ষ্য কোথায়, গোল, লক্ষ্য। তোমরা খেয়াল রাখবা, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মোটামুটি সবারই জানা আছে। এম ইন লাইফ আমরা কিন্তু প্যারাগ্রাফে পড়ছিলাম, সরি প্যারাগ্রাফ না, আমরা পড়ছিলাম কি কম্পোজিশনে। তোমার এম ইন লাইফ কি, ডাক্তার হওয়া, টিচার হওয়া, আরও অনেক কিছু হওয়া। তো এম হচ্ছে কি তোমার একটা লক্ষ্য বা স্বপ্ন বলতে পারো। তো এম হচ্ছে আমার সেই শব্দ যেটা আমরা ব্যবহার করি বেশি, এম হচ্ছে লক্ষ্য। সমর্থক শব্দ হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা আমরা কিন্তু মোটামুটি অনেকেই ব্যবহার করছি। এবার হচ্ছে গোল, গোল হচ্ছে কি লক্ষ্য, এটা হচ্ছে সমর্থক শব্দ। এখন বিপরীত শব্দ হচ্ছে কি এইমলেস, অর্থাৎ উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন। উদ্দেশ্য হয়, থ্যাংক ইউ ইমাম। এইম কথাটা উদ্দেশ্য হয়, লক্ষ্য হয়, পরিকল্পনা আর কি, সামনের দিনগুলো তোমরা কী করতে চাই। ভেরি গুড, উত্তর হয়েছে। তো এটা হচ্ছে 6 নাম্বারটা। সবাই কি ক্লিয়ার, দেখতে পাচ্ছ কি না, শুনতে পাচ্ছ কি না, এটা আমাকে জানাও, একটু কথা বলো বাকিরা যারা আসো। থ্যাংক ইউ সো মাচ, আজকে মাসে আমাকে জয়েন করছো, খুশি হলাম, একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন নেক্সট যাচ্ছি, পরবর্তী অংশ খেয়াল করি। অ্যাচিভ, এটা আমরা সবাই জানি, অ্যাচিভ মানে অর্জন করা। অ্যাচিভ মানে অর্জন করা, জয়ী হওয়া আর কি। তো এখন সমর্থ হচ্ছে গেইন। গেইন মানে অর্জন করা। আর্ন, আর্ন মানে উপার্জন করা। মনে রাখবা, উপার্জন করা আর অর্জন করা সিমিলার শব্দ। এই আর্ন মানে কি টাকা পয়সা উপার্জন করা, এই গেইন মানেও অর্জন করা। এই গেইন আর এই আর্নের মধ্যে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্স থাকা সত্ত্বেও এটা আমার একবারে কাছাকাছি শব্দ বোঝায় বা কাছাকাছি ওয়ার্ড মিনিং হয়, মনে রাখবা। তো অ্যাচিভ হচ্ছে অর্জন করা, গেইন হচ্ছে অর্জন করা, আর্ন হচ্ছে কি উপার্জন করা বা অর্জন করা কি। আর এর উল্টা হচ্ছে কি ব্যর্থ হওয়া, ফেল, এটা আমরা সবাই জানি, ফেল হচ্ছে কি ব্যর্থ হওয়া। ওকে, এরপরে যাই পরবর্তী 8 নাম্বার, অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন স্যার দেখা যায় না কেন, কালো হয়ে যাচ্ছে স্ক্রিন। আচ্ছা বলি, খাদিজা তোমার নেট হয়তো বা স্লো হইতে পারে, তুমি লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো। খাদিজা, হয়তো বা তোমার নেট সমস্যার কারণে দেখতে সমস্যা হচ্ছে, লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করো কষ্ট করে। আচ্ছা, তো স্বর্ণালী, যাই হোক স্বর্ণালী বা স্বর্ণাই, তোমাকে জানাও, তুমি আজকে নতুন আমাদের ক্লাসে। স্বর্ণালী, তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, খুশি হলাম। তো আর্টসে রুটিন পাওয়া গিয়েছে গ্রুপে, সেটা সেভ করে রাখো, সকল ফ্রেন্ডদেরকে দিয়ে দিও। চলো আমরা শুরু করি যেখানে ছিলাম। তো অ্যাট্রাকশন আমরা সবাই জানি, কোনো কিছুর উপর অ্যাট্রাকটিভ হওয়া। অ্যাট্রাকটিভ হওয়া মানে কি আকর্ষিত হওয়া, কোনো কিছুর উপর উদ্বুদ্ধ হওয়া, মুগ্ধ হওয়া, এটা হচ্ছে কি আমার অ্যাট্রাকশন। খেয়াল রাখবা বিষয়গুলো। অ্যাট্রাকশন মানে হচ্ছে কি আকর্ষণ। এরপর হচ্ছে কি অ্যাপল, APPEL, অ্যাপল, আকর্ষণ হওয়া। তারপর হচ্ছে কি গ্ল্যামোয়ার, গ্ল্যামোয়ার অর্থাৎ আকর্ষণীয়তা, আকর্ষণীয়তা। যাই হোক, তো এটা হচ্ছে আমার শব্দ হচ্ছে অ্যাপল শব্দটা, খুব সহজ। এরপর হচ্ছে কি অ্যাভারশন, অনিচ্ছা, অ্যাভারশন, অনিচ্ছা, এটা আর কি, খেয়াল রাখবা। তো এটা হচ্ছে আমার সে 8 নাম্বারটা অ্যাট্রাকশন, তারপর হচ্ছে কি অ্যাপল, অ্যাভারশন। এরপর হচ্ছে 9 নাম্বার অ্যাওয়ার। অ্যাওয়ার মানে সচেতন হওয়া, সতর্ক হওয়া। অ্যাওয়ার মানে কি সচেতন হওয়া, খেয়াল রাখবা। এরপর হচ্ছে অ্যালার্ট, আমরা বলি না মাঝে মধ্যে, ওই যে আমরা যখন ক্রিকেট খেলি, ছেলেরা এটা বেশি ফেস করবা, সবাই বলে বল করার সময় সবাই অ্যালার্ট থাক, অ্যালার্ট থাক।
হ্যাঁ সোনালি কিছু বলতেছো? স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ প্রশ্ন বলো, হ্যাঁ হ্যাঁ। বলো। আচ্ছা স্যার, সিনোনিম আর অ্যান্টোনিমস এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা থ্যাংক ইউ, ভালো একটা প্রশ্ন করছো। সেনোনিম এর অর্থ হচ্ছে এই শব্দটির সমার্থক শব্দ। সমার্থক শব্দ বলতে কি বোঝায়? সাপোজ আমি যদি তোমাকে বলি যে তুমি যে কথাটা বলছো সেই কথাটার প্রাসঙ্গিক আরেকটা কথা। আমি যদি বলি যে ভালো, একটা কথা বললাম ভালো, তুমি বললা স্যার ঠিক আছে ভালো, এরপরে যদি একটা সমর্থক বলি চমৎকার, আরেকটা চমৎকার বলি, আরেকটা যদি সমর্থক বলি অনেক ভালো। তো যে ভালো, চমৎকার, অনেক ভালো এগুলো সব হচ্ছে সিমিলার অর্থ, অর্থাৎ ভালোর অর্থ যা, অনেক ভালোর অর্থ তা, চমৎকার অর্থ তা। কথা কি বুঝছো? জি। আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। যেমন যদি বলি ভালো তুমি বলবা মন্দ, ডানে তুমি বলবা বামে, ঠিক আছে? কথা বুঝছো? অ্যান্টোনিম, জি, বুঝেছি স্যার। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত, সিনোনিম হচ্ছে সমার্থক, প্রাসঙ্গিক। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, প্রশ্ন করছো, খুশি হলাম। তো এটা খেয়াল রাখবা, এটা তোমাদের পরীক্ষায় আসে ইংরেজি গ্রামারের সিনোনিম অ্যান্টোনিম লিখতে হয় এরকম। যাই হোক, এরপর হচ্ছে অ্যাওয়ার হচ্ছে অ্যালার্ট। ওই যে বলি না ক্রিকেট খেলার সময় এই দোস্ত অ্যালার্ট হ বল করতেছে, ছেলেরা কিন্তু এটা ফেস করা বেশি। ছেলেরা যারা আসো এটা আমাকে জানায়ও, আমরা কিন্তু বলি যে এই দোস্ত বল করতেছে অ্যালার্ট থাক, ছক্কা যাতে না হয়, চার যাতে না হয়, এরকম বলি না? ছেলেরা একটু কথা বলো, তোমরা কি শুনতেছো? জি স্যার। অ্যালার্ট থাকো, সতর্ক থাকো, এটা আর কি। তাই কনসিয়াস, কনসিয়াস সচেতন, এটা খুব ইম্পর্টেন্ট, কনসিয়াসটা ব্যবহার হয়। এ হচ্ছে কি আনঅ্যাওয়ার, আনঅ্যাওয়ার অসচেতন, আনকনসিয়াস অসচেতন। ওকে, এবার লাস্টে 10 নাম্বার অ্যাপিয়ার, দৃশ্যমান হওয়া, দৃশ্যমান হওয়া বা আসা। সিম, প্রতীয়মান হওয়া বা দৃশ্যমান হওয়া। ডিসঅ্যাপিয়ার, অদৃশ্যমান হওয়া। তো এটা কিন্তু গত ক্লাসে আমাদের শুধু এই অংশটা ছিল, এই অংশটা পড়ার জন্য ছিল, আমরা পড়ছিলাম, খাতা লিখার জন্য বলছিলাম, অনেকে লিখছে অনেকে লিখতে পাও নাই, সমস্যা না, যারা লিখতে পাও নাই আজকে লিখে আমাকে দেখাবা। মাহমুদা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আমাদের কি বলবো জানি একটু আগে। আচ্ছা হ্যাঁ মাহমুদা, তুমি একটু আমাকে জানাবা স্পিকারে কথা বলতে পারবা কিনা। মাহমুদা তুমি শুনতে পাচ্ছ? এটা আমাকে জানাও তো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ওই যে বন্নি, ও বন্নি না, ওর নাম দেখি সাদিয়া, সাদিয়া কি আছে অনলাইনে অ্যাক্টিভ, তুমি জানো কিছু? ওই এখনো তো দেখলাম না, আচ্ছা ঠিক আছে, আসেনি ওকে অনলাইনে। ঠিক আছে, থ্যাংক ইউ। 10টায় তোমাদের স্পেশাল ক্লাস আছে, থাইকো। আচ্ছা এখন এটা গেল, হ্যাঁ, তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী। স্যার, হ্যাঁ বলো বলো। আমার একটা ফ্রেন্ড জয়েন হতে চাইতেছে কিন্তু হইতে পারতেছে না। আচ্ছা ওর অ্যাপ ইনস্টল করার পরে জুম আইডি পাসওয়ার্ড লাগবে, প্রথমবার ক্লাস করা শিখবে, এরপরে জয়েন করতে পারবে। দুঃখিত এখন পারবো না, আজকে হয়তো বা তার সম্ভব না, পরে আগামীকাল থেকে পারবে, ঠিক আছে? ক্লাস করার আগে শিখতে হবে জুম আইডি পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা স্যার। ওকে থ্যাংক ইউ। এখন বলি বাচ্চারা যারা আছেন, আমরা এখন এটা শিখছি, এখন বিতে চলে যাই। হ্যাঁ, বিটা খেয়াল করবো আমরা, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখুন। এখন আমাদের এগুলো মানে বোর্ড পরীক্ষা আসার মতো যেগুলো পড়তেছি সবগুলো বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস কাছাকাছি শব্দ। বি আসলে এখানে কিছু আসে, অ্যারাইভ অর্থ পৌঁছানো, লিভ অর্থ ত্যাগ করে, এটা আর কি। বি, বি দিয়ে আমরা শব্দগুলো দেখি। প্রথম হচ্ছে ব্যান, এটা সবাই আমরা জানি, কিন্তু ব্যান কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্যান করা হয় বাজারে, এটা আমরা কিন্তু সবাই শুনছি। ব্যান, ব্যান মানে কি নিষেধ, নিষেধ, ব্যান করা আর কি, নিষেধ করা বা নিষিদ্ধ করা আর কি, ঠিক আছে? খেয়াল রাখবা। তো এখন এই যে ফরবিট, ফরবিটটা বেশি আসে ইন্টারের মধ্যে, ফরবিট কথাটা খেয়াল করবা, অনেক প্যাসেজে প্যারাগ্রাফে আসে ফরবিট। ব্যান মানে নিষেধ করা, এটা সহজ। ফরবিট মানেও নিষেধ করা। তারপর হচ্ছে প্রহিবিট, এটাও হচ্ছে নিষেধ করা। এই তিনটা সিমিলার শব্দ। আর এটার বিপরীত শব্দ হচ্ছে কি অনুমতি দেওয়া, অ্যালাও, পারমিট, পারমিশন বলি না, পারমিশন, পারমিশন থেকে আসে পারমিট, বা তুমি চাইলে পারমিশনও বলতে পারো। আমি আবার বললাম কথাটা, ব্যান অর্থ নিষেধ করা, ফরবিট অর্থ নিষেধ করা, প্রহিবিট মানে নিষেধ করা। এর বিপরীত শব্দ হচ্ছে অনুমতি দেওয়া, পারমিশন, অ্যালাউ, পারমিট, যে কোনো একটা ব্যবহার করা যাবে। সবাই কি কথা বুঝতে পারছেন? একটু আমাকে জানান, কথা বলেন। আচ্ছা থ্যাংক ইউ, জি স্যার। খুশি হলাম। আচ্ছা এখানে নাম স্বর্ণালী, তোমার নামটা সেভ করে দিও, 1 2 3 4 তো নামটা লিখে দিও স্বর্ণালী। আরেকজনের নাম লেখা হয় নাই, তার নাম হচ্ছে রিয়েলমি, তোমার নাম লেখা হয়নি, রিয়েলমি
RMX, তোমার নাম লিখে দিও। তারপর হচ্ছে WLPBD নাম লিখে দিও। হ্যাঁ, নাম লেখার জায়গা আছে, ওই যে জায়গার মধ্যে এই কোডটা আছে সেই জায়গার মধ্যে এটা মুছে নাম লিখে দিও, তাহলেই বুঝতে পারবো কে কে জয়েন করছো। আচ্ছা, এরপর যাই পরবর্তী। বিলিভ, বিশ্বাস করা। তুমি কি আমাকে বিলিভ করো না, তুমি কি আমাকে বিশ্বাস করো না, এটাই আর কি বিলিভ, BELIF, বিলিভ মানে কি বিশ্বাস করা। আচ্ছা, এরপরে ট্রাস্ট, এটা আমরা সবাই কিন্তু ইউজ করি মাঝে মধ্যে, ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস করা। তারপর হচ্ছে ফেইথ, বিশ্বাস করা। তুমি যদি এই শব্দ অর্থগুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো, স্পোকেন ইংলিশে তুমি আটকাবা না বেশি, কারণ কি এই ওয়ার্ডগুলো দ্বারাই মূলত আমাদের স্পোকেন ইংলিশ করা হয়। একটা ওয়ার্ড বানাইতে গেলে, একটা শব্দ লিখতে গেলে এই ইংরেজি ওয়ার্ডগুলি আমাদের ব্যবহার করতে হয় বেশি, এই জন্য আমি এগুলো পড়াচ্ছি, খেয়াল করবা। তো বিলিভ অর্থ বিশ্বাস করা, ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, ফেথ অর্থ বিশ্বাস করা। আর অ্যান্টোনিম কি? অবিশ্বাস, মিসট্রাস্ট, ডিস্ট্রাস্ট, মিসট্রাস্ট, ডিস্ট্রাস্ট, অবিশ্বাস। মুখস্থ করতে হবে। আজকে পড়া ধরতে পারবো কিনা আমি শিওর না, তবে মুখস্থ করা হইলে নেক্সট ক্লাসে পড়া ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাকে জানাও মুখস্থ হয়েছে কিনা, একটু কথা বলো। ওকে, এরপর হচ্ছে পরবর্তী বেস। এই যে বেস, এটা হচ্ছে ভিত্তি। আমরা কিন্তু আইসিটিতে পড়ছিলাম বেস, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16, দশমিকের বেস হচ্ছে 10, এগুলো পড়ছিলাম যারা আইসিটি ক্লাস করছো আমার এখানে। তো এই বেস হচ্ছে ভিত্তি, এখানেও সেম। এখন আমাদের এখানে সমর্থক শব্দ বলছে বটম, বটম বা নিম্ন। ফাউন্ডেশন, এটা সবাই জানো। আমরা যখন বিল্ডিং করতে যাই সবাই একটা কথা বলো যে এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন কয়তলা হয়েছে, বলি না আমরা সবাই? ফাউন্ডেশন কথাটা বেশিরভাগ ইউজ করি না আমরা, শুনতেছ? জি স্যার। তো এটাই আর কি বেশিরভাগ ইউজ হয় সচরাচর দৈনন্দিন জীবনে। ফাউন্ডেশন মানে ভিত্তি, কতটুকু ভিত্তির মাধ্যমে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, এটা খেয়াল রাখবা। বেস মানে ভিত্তি, আর সবচেয়ে সমর্থক শব্দ হচ্ছে ফাউন্ডেশনের ভিত্তি, বটম মানে ভিত্তি, খেয়াল রাখবা। এরপর হচ্ছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ। ভার্টেক্স, শীর্ষ, ভার্টেক্স শীর্ষ, অ্যাপেক্স শীর্ষ। অ্যাপেক্সের জুতা কিন্তু আছে, অ্যাপেক্স একটা কোম্পানির নাম, অ্যাপেক্স। আসলে এই অ্যাপেক্স হচ্ছে শীর্ষ, মনে রাখবা। শীর্ষ মানে কি? উপরের দেশ। একটা পাহাড়, একটা পাহাড়ের নিচের দেশকে বলা হয় পদদেশ বা পাদদেশ, আর উপরের চূড়াকে বলা হয় কি? শীর্ষ দেশ। তো এটা আসলে সেই বিষয়টা আর কি। বেস যেটা হচ্ছে ভিত্তি, মানে মাটির নিচের অংশকে বেস বলে, নিচের অংশ। আর উপরের অংশকে বলা হয় শীর্ষ, সেটা হচ্ছে কি? অ্যাপেক্স বা ভার্টেক্স। কথা কি বুঝতে পারছো এতটুকু সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু পড়াইছি এটা আমাকে জানাও। আহমেদ রেজা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। একটু কথা বলো, কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, তোমাদের সাথে কি তোমাদের কোনো ভাই বোন ক্লাস করে? ছোট বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছি। না আচ্ছা আচ্ছা, না স্যার, কেউ নাই। ওকে, এবার উপস্থিত হয়। আচ্ছা, ইমাম বলছো, হ্যাঁ এরকম কিছু একটা। ওকে, তাহলে চলো বাচ্চারা নেক্সট, পরবর্তী। আমরা বাচ্চা না। তোমরা বাচ্চা না? আচ্ছা ঠিক আছে, একটু আমরা স্পিক আপ রাখি। আসলে আমি যখন ক্লাস করাইছি বিগত আগের ব্যাচগুলোতে, ওরা মোটামুটি অনেকেই আসছিল যাদের ক্লাসে ছোট বাচ্চারাও থাকতো, ছোট ভাই বোনও থাকতো, মাঝে মধ্যে ওরা কথা বলতো, ভালো লাগতো আর কি বিষয়গুলো। আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাটেল। ব্যাটেল মানে কি? যুদ্ধ করা বা লড়াই করা। এটা সহজ, একবার ইজি। ওয়ার, যুদ্ধ করা। ফাইট, যুদ্ধ করা। আর অ্যান্টোনিম কি? আহমেদ রেজা আজকে জয়েন হবে বলছিল। হ্যাঁ, আহমেদ রেজা জয়েন হবে বলছিল, জয়েন করছে তো ক্লাসে। এই যে আহমেদ রেজা আছে। আহমেদ রেজা শুনতে পাচ্ছ? তোমার কথা বলতেছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের একটু পরে ক্লাস শুরু হবে, স্পেশাল সায়েন্সের ক্লাস, অপেক্ষা করো। ওকে, থ্যাংক ইউ। তো ওয়ার হচ্ছে যুদ্ধ, ফাইট হচ্ছে যুদ্ধ বা লড়াই, পেস হচ্ছে শান্তি, আর কম্প্রোমাইজ এটাও কি? মানে রিলিফ করা, ছেড়ে দেওয়া আর কি, শান্তি আর কি। যুদ্ধ লাগছে, মারামারি করতেছে অনেকে, বলতেছো যে দোস্ত কম্প্রোমাইজ কর, ছেড়ে দে, শান্তিতে থাক, লড়াই করিস না। পেস মানে শান্তি, যুদ্ধ করতে চাই না আমরা। স্যার, যুদ্ধের সাথে শান্তির বা আপোষ করার কি সম্পর্ক? আচ্ছা, যুদ্ধ মানে কি? মারামারি করা, কাটাকাটি করা, বিশৃঙ্খলা, অশান্তি। কথা বুঝো? যুদ্ধ মানে কি? মারামারি করা, কাটাকাটি করা, বিশৃঙ্খলা, অশান্তি। তো অশান্তি যদি হয়, এর উল্টা হচ্ছে শান্তি। ঠিক আছে?
তো অশান্তি যদি হয় আসলে কিছু কিছু শব্দ থাকে না, আসলে বোঝা যায় না যে আসলে যুদ্ধ, এখানে যুদ্ধ নয় হবে, তো এখানে আমার শান্তি কেন আসলো, মানে এটা ভেতরের অর্থ বুঝে আমার চেঞ্জ করতে হয় কিছু কিছু শব্দ। না স্যার, শান্তিতে আসতে পারি, কিন্তু আপোষ কেমনে আসলো? মানে লড়াই করা আর ছেড়ে দেওয়া। হ্যাঁ বলি শোনো, যে লড়াই করার সময় দেখবা যে মারামারি যখন হয়, এক পক্ষ যদি ছেড়ে না দেয় তাহলে কিন্তু ওই লড়াইটা চলবে সারা জীবন। সাপোজ এক পক্ষ যদি ছেড়ে দেয়, আরেক পক্ষ দেখবা যে লড়াই করতে আসলেও সবসময় লড়াই করবে না, তখন ছেড়ে দিবে, কারণ কি ওরা ছেড়ে দিয়েছে, যুদ্ধ করতে চাচ্ছে না। তো এই কম্প্রোমাইজ করা মানে ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, কথা বুঝছো? এই জন্য এটা আপোষ বলে আর কি, এটা ছাড় দেওয়া বোঝায়। ঠিক আছে, আচ্ছা জি স্যার। ওকে থ্যাংক ইউ, বলছো খুশি হলাম। এখন বলি বাকি যারা বাচ্চারা আছো একটু আমাকে জানায়ও সবাই কি বুঝতে পারলা কিনা, বা কার কোনো প্রশ্ন আছে কিনা, একটু কথা বলো। না স্যার। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অংশ আচ্ছা। যাই। থ্যাংক ইউ, পরবর্তী অংশ যাই। ব্রুটাল, এটা খুবই ইম্পর্টেন্ট। নিষ্ঠুর, ব্রুটাল হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েল নিষ্ঠুর, ইনহিউম্যান অমানবিক, অনেকটা বর্বর। ব্রুটাল মানে নিষ্ঠুর বর্বর, ক্রুয়েল মানে নিষ্ঠুর বর্বর, ইনহিউম্যান অমানবিক। আর বিপরীত শব্দ হচ্ছে কি দয়ালু, কাইন্ড, দয়ালু কাইন্ড, হিউম্যান মানবিক। ব্যাস হয়ে গেল। এইগুলো যদি তুমি ভালো করে কয়েকবার প্র্যাকটিস করো, একবার এ থেকে শুরু করে সব পর্যন্ত, দেখবা তোমার এই স্পোকেন ইংলিশে তেমন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। কারণ এগুলো সবই আমাদের বাস্তবিক অভিজ্ঞতা ব্যবহার করা শব্দ, কোনটা সমার্থক, কোনটা বিপরীত শব্দ, কোনটা কি, এগুলো আমরা সব সচরাচর ব্যবহার করি বিদায় এগুলো আমরা বেশি শিখবো, যাতে করে এগুলোর মাধ্যমে স্পোকেন ইংলিশ করতে পারি বা ইংরেজি লিখতে পারি, বলতে পারি, ইটিসি। কথা কি বুঝতে পারছো সবাই যা বললাম? জি স্যার। থ্যাংক ইউ সো জি, মাচ। স্যার। ওকে, তো এখন যেটা বললি সেটা হচ্ছে আমাদের এই যে আজকের মতো ইংরেজি স্পোকিং ক্লাসের 2 নম্বর লেকচারটা আমরা এখানে কমপ্লিট করতেছি। আমরা একটু পর পদার্থের ক্লাস নিয়ে হাজির হচ্ছি। যারা আর্টস কমার্সে আছো তোমরা আজকের মতো এখানে ছুটি, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এরপর থেকে নতুন অংশ পড়ব। তো এই পর্যন্ত আমরা এই ক্লাসটা রেকর্ড অংশ সেভ করলাম।